আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের এসএসসি পরীক্ষার 100% কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশনটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। তোমরা যদি এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বা বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। তো প্রথমে তোমাদেরকে এখানে 1, 2, 3 নং প্রশ্নের জন্য যে সিন প্যাসেজগুলো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে এই প্যাসেজগুলো। আচ্ছা, 1, 2, 3 নং প্রশ্নে কি কি আসে আমি যদি প্রশ্ন থেকে তোমাদেরকে একটু দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি বোর্ড কোশ্চেন। এই যে এখানে প্রথমে একটি সিন প্যাসেজ দেওয়া থাকে, এই সিন প্যাসেজটা থেকে তোমাকে এখানে প্রথমে এমসিকিউ লিখতে বলা হয় 60টি, এখানে 7 নাম্বার। এরপর এখানে আবার ওই সিন প্যাসেজটা থেকে প্রশ্ন আসবে 5টি 10 মার্কের জন্য। আবার দেখো পুনরায় আবার একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে আবার একটি সিন প্যাসেজ, ঠিক আছে। তো এই সিন প্যাসেজটা থেকেও তোমাকে আবার একটি শূন্যস্থান দেওয়া হবে, এই যে শূন্যস্থানটা, ঠিক আছে। তো এই শূন্যস্থানটা সহকারে শূন্যস্থানের জন্য এখানে 5 মার্ক, টোটাল 15 আর 7 কত 22 মার্ক। টোটাল এই দুইটা সিন প্যাসেজ আসবে তোমাদের 22 মার্কের জন্য। তাহলে দেখো এই প্যাসেজগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তো এর জন্য আমি তোমাকে এখানে সাজেস্ট করব, এখানে যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো রয়েছে এগুলো তোমরা মাস্ট পড়ে নিবা। এগুলো ব্যতীত পরীক্ষার হলে যাওয়ার কোনো প্রয়োজনই আসে না। মনে রাখবা এই প্যাসেজগুলো মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। এগুলো কোনোভাবেই বাদ দিয়ে তুমি পরীক্ষার হলে যাবে না। আমি আবারও বলছি, এই প্যাসেজগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার্থীরা দেখো, এখানে প্রথমে আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বইতে দাগায় নিবা অথবা এটা লিখে রাখবা অথবা নোটিস করে রাখবা। জাস্ট একটু দেখে নাও, এখানে 8টা দিয়েছি, এই সিন প্যাসেজগুলো মাস্ট পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর 4 এবং 5 নং প্রশ্নের জন্য তোমাকে আবার আনসিন প্যাসেজ পড়তে হবে। সেটা কি এবং প্রশ্নে কি ধরনের আনসিন প্যাসেজগুলো কী কাজে আসে আমি একটু দেখাচ্ছি তোমাদের। অবশ্য আনসিন প্যাসেজ অতটা গুরুত্বপূর্ণ না, কারণ কমন পড়লেও তোমরা এটা লিখতে পারবে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এই আনসিন প্যাসেজটা এরপরে আসবে। এরপর এই যে দেখো, এই আনসিন প্যাসেজটা থেকে এই প্যাসেজটাকে কেন্দ্র করে তোমাকে এখানে একটা চকের মতো করে শূন্যস্থান দেওয়া থাকবে, যেমন এটার উত্তরগুলো এখানে দেওয়া আছে। তুমি জাস্ট এখান থেকে খুঁজে খুঁজে এই শূন্যস্থানটা পূরণ করবে। এটা সবার জন্য ইজি, এটা পড়তেও তেমন একটা কষ্ট হয় না। এরপর দেখো এখানে আবার রাইট এ সামারি অ্যাবভ প্যাসেজ, এখানে একটা সামারি লিখতে 10 মার্কের জন্য, অর্থাৎ নিজের মতো করে তুমি একটা সামারি লিখবা 5 নাম্বারের, অর্থাৎ এখানে 10 মার্ক, এই যে এখানে 5 মার্ক, 15 মার্ক। তাহলে এই 15 মার্কের জন্য তোমাকে এরকম কয়েকটা আনসিন প্যাসেজ পড়তে হবে। তো দেখো, এর জন্য তোমরা এই আনসিন প্যাসেজগুলো পড়বা। এখানে আমি তোমাদেরকে এখানে 60টি আনসিন প্যাসেজ দিয়েছি, এগুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে তোমাদের টেবিল আসবে। টেবিল তো তোমরা নিশ্চয়ই জানো, একটা টেবিল দেওয়া থাকবে। তো এখানে 6-7টা আমি দিয়েছি, তোমরা আরও কয়েকটি প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে, টেবিল। এরপর দেখো 7 নং প্রশ্নের জন্য তোমাকে রিঅ্যারেঞ্জ লিখতে বলা হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা 15 থেকে 20টি রিঅ্যারেঞ্জ পড়ে নিবা, ঠিক আছে। তবে মনে রাখবা, রিঅ্যারেঞ্জ পড়ার ক্ষেত্রে কিন্তু তোমরা অর্থ সহকারে পড়বা, কারণ এই যে তোমাদের 6 নম্বরের টেবিলটা আসবে এটা তো সবাই পারবা, বাট 7 নম্বরের যে রিঅ্যারেঞ্জটি আসবে এখানে কিন্তু 8 মার্কের জন্য। এই রিঅ্যারেঞ্জটা তুমি সাজিয়ে লিখতে তখনই পারবা যখন ওই গল্পটার সম্পর্কে তোমার ধারণা থাকবে। অর্থাৎ তুমি যদি এই গল্প সম্পর্কে জানো, তবেই তুমি কি করতে পারবা, এই যে এখানে যে লাইনগুলো দেওয়া আছে এই লাইনগুলো তুমি কি করতে পারবা, সাজিয়ে লিখতে পারবা, ঠিক আছে। যেমন এখানে উত্তরগুলো দেওয়া আছে, তারপর তুমি আবার কি করবা, আবার এই গল্পটা আবার লিখবা প্যাসেজ আকারে, ঠিক আছে। প্রথমে এভাবে লিখবা, তারপর আবার প্যাসেজ আকারে বা এটা প্যারাগ্রাফ আকারে আবার লিখবা, ঠিক আছে। ওকে, তো এটা অর্থ সহকারে 10 থেকে 15টা ভালো করে পড়ে নিবা। এরপর আসে আমাদের রাইটিং পার্ট। এখানে কিন্তু 50 মার্কের পরীক্ষা, এটাকে খুব গুরুত্ব আরোপ করবা, এটার প্রতি খুবই দৃষ্টি বেশি রাখবা, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু অর্ধেক মার্ক এখানে, এবং এখানে লেখাগুলো স্পষ্ট করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু তোমার পরীক্ষায় A+ নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। অধিকাংশ শিক্ষার্থীর এখান থেকে নাম্বারগুলো কিছুটা কমে যায় বা কাটা যায়। এখান থেকে তোমরা চাইবা এই লেখাগুলো বা এই পড়াগুলো কোনোভাবে যাতে তোমাদের মিস্টেক না হয়, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখো 8 নাম্বারে আসবে কি তোমাদের প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে। তো এই যে প্যারাগ্রাফের জন্য 10 মার্ক। এখন এই প্যারাগ্রাফটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই 8 নং প্রশ্নের জন্য অর্থাৎ এই প্যারাগ্রাফ যেগুলো পড়বা সেগুলো হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছ, এই যে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এই যে এখানে আমি কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি এগুলো বাদ দিয়ে কিন্তু অন্যগুলো পড়ার কোনো দরকার, এগুলো পড়বা, পারলে এটার পরে দিই আরও অ্যাডভান্স আরও কয়েকটা অতিরিক্ত পড়বা, তবে এগুলো পড়তেই হবে তোমাকে, ঠিক আছে, এগুলোর বিকল্প নেই।
আচ্ছা, এটা ছিল 8 নাম্বার কোয়েশ্চেনের জন্য। এরপরে হচ্ছে তোমাদের 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্ন দেখো, এখানে একটা স্টোরি দেওয়া থাকবে, ঠিক আছে? স্টোরি বলতে স্টোরির কিছু অংশ এখানে দেওয়া থাকবে, বাকি অংশ তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এখানে 10 মার্ক। দেখো শিক্ষার্থীরা, তুমি চাইলে এই প্যারাগ্রাফটা নিজের মতো করে লিখতে পারো, তুমি চাইলে এই গ্রাফটা নিজের মতো করে লিখতে পারো, বাট তুমি কিন্তু স্টোরিটা নিজের মতো করে লিখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ওই গল্প সম্পর্কে নিজে জানো। কারণ যেহেতু একটা নির্দিষ্ট গল্প দিয়েছে, বাকি অংশ তোমাকে লিখতে হয়, ঠিক আছে? তো গল্পগুলো সাধারণত নিজের মতো করে বানিয়ে লেখা যায় না। সো এক্ষেত্রে আমি তোমাদের গুরুত্ব, এই যে এখানে এই 9 নং কোয়েশ্চেন অর্থাৎ স্টোরিকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে বলবো, কারণ এখানে তোমাকে পরীক্ষায় কমন না আসলে তুমি কোনোভাবেই লিখতে পারবে না, ঠিক আছে? তো এর জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে যেই স্টোরিগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে যেমন দ্য গোল্ডেন টাচ, এই যে এখানে 11টা আমি দিয়েছি, এগুলো ভালো করে পড়বা। এটার পরেও তোমরা এই স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যদি ভুলে যাও তাহলে কি করতে পারবা, তখন ওই গল্পটার সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি তখন লিখতে পারবা, ঠিক আছে? আমি এখানে দিয়েছি, আরও যদি পারো আরও কয়েকটা পড়বে, স্টোরিকে বেশি ফোকাস করবা, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। তো এখানে গ্রাফ অ্যান্ড চার্ট সবাই নিজের মতো করে লিখতে পারে, তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখান থেকে 7টা দিয়েছি, যাতে তুমি এই 7 রকম আছে, তুমি যদি এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে তোমার যে কোনো গ্রাফ আসলে তুমি লিখতে পারবা। কারণ গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে 10 নম্বর, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে 10 নম্বর, এই যে গ্রাফ অ্যান্ড চার্ট, এটার জন্য 10 মার্ক। এখন এই তুমি কোনোভাবে যাতে এই 10 মার্ক থেকে কোনোভাবে যেন 10-এ 10 পাও অথবা 9 পাও, ঠিক আছে? এই টার্গেট রেখে তুমি এটা লেখার চেষ্টা করবা বা পড়ার চেষ্টা করবা। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেনে কি আসে? 11 নম্বর কোয়েশ্চেনে আসবে তোমাদের এই যে দেখো ইমেল অথবা লেটার। দেখো এখানে ইমেল আসছে, পরীক্ষাতে আবার লেটারও আসতে পারে, দুইটাই আসবে এমনটা না, এখানে হয়তো বা ইমেল আসবে অথবা লেটার আসবে, তোমাকে দুইটাই শিখতে হবে, ঠিক আছে? যদি ইমেল আসে তাহলে তুমি ইমেল দেবে, যদি লেটার আসে লেটার, তাহলে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো এগুলো ভালো করে। আর একটা লেটার দিয়ে কীভাবে অনেকগুলো লেটার লেখা যায়, একটা ইমেল দিয়ে কীভাবে অনেকগুলো ইমেল লেখা যায়, সেই বিষয়ে ক্লাস কিন্তু এই চ্যানেলে আছে, তোমরা চাইলে ওইগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? এই যে লেটার, ইমেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি ডায়ালগ। 12 নম্বর কোয়েশ্চেনের জন্য ডায়ালগ আসবে, এখানে কতটি, এখানে তোমাকে 10 মার্ক দেওয়া হবে, তো এখান থেকে এই ডায়ালগগুলো পড়ে নিবে, ঠিক আছে? তো এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ডায়ালগগুলো, এগুলো পড়বা। তবে শিক্ষার্থীরা মনে রাখবা, আমি তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছি এটা মাস্ট পড়ে যাইবা, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, বা এই বিষয়গুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষা কমন আসবে। তবে এটার পাশাপাশি তুমি যখন এগুলো কমপ্লিট করবা, এটার পাশাপাশি আরও কিছু শেখার চেষ্টা করবা, তবে এগুলো বাদ রেখে বা এগুলো অবশ্যই তুমি গুরুত্ব সহকারে এগুলো পড়ে নিবা, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে অন্যগুলো পড়লেও আমি এটাতে নিষেধ করবো, এই জন্য কারণ এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিও।